নোটবন্দি থেকে জেলবন্দি, কোনো মানুষের কোনো কথায় গুরুত্ব না দেওয়া, শুধুমাত্র নাম্বারের জোর আছে বলে। আগেও অনেক পলিটিক্যাল পার্টি এসেছেন, তাদেরও নাম্বারের জোর ছিল, কিন্তু সংবিধানের কতগুলো সিস্টেম আছে। আমাদের যেমন কনস্টিটিউশন আছে, আমাদের তেমনি কনভেনশন আছে। আমরাও সংখ্যাগরিষ্ঠ এখানে অনেক, প্রায় টু থার্ডের অনেক বেশি। তা সত্ত্বেও মনে রাখবেন, যা আছে তার থেকে বেশি আরো 15-20 জন আমাদের সাথে আছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা এমন কোনো কাজ করি না যেটা মানুষের ক্ষতি হতে পারে। আমরা প্রো পিপুল অলওয়েজ। তাই আমাদের এই স্ট্যান্ড মীরা কুমারকে সমর্থন করার মধ্যে দিয়ে অন্য যিনি প্রার্থী আছেন, যিনি হয়তো বিজেপি ভোটে জিতবেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, যেহেতু তিনি রাষ্ট্রপতি হবেন। কিন্তু রাষ্ট্রপতি না হলেও মনে রাখবেন, আমরা ভোট দিয়েছি, এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট। এবং আগামী দিন আমি চাই, আমরা সবাই চাই, বিরোধী শক্তি এক জায়গায় এসে লড়াই করুক। এখনো 2-3টে শক্তি আছে যারা বিজেপিকে মদত দিয়ে যাচ্ছেন। আমরা দেশের স্বার্থে অনুরোধ করব, বিজেপিকে মদত দেওয়া বন্ধ করুন, মানুষের পাশে এসে দাঁড়ান। হারবো জেনেও ভোট দিয়েছি, তার কারণ কি জানেন? আমরা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা রেকর্ড করিয়েছি, এবং এই বুকের পাটা আমরা ছাড়া আজকে অনেকের নেই। 18টা পলিটিক্যাল পার্টি একসাথে এসছে, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আজও যারা বিজেপির ভয়ে জুজুর মতো বিজেপিকে সাপোর্ট দিচ্ছেন, আগামী দিন মনে রাখবেন, বিজেপি কিন্তু আপনাদেরও ছেড়ে কথা বলবেন না। এটা জোট বাঁধার একটা শুভক্ষণ, এবং প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দিয়ে আমরা জোট বাঁধার জোটটাকে শক্তিশালী করলাম।